দূর থেকে আপনি যদি একবার এই দোয়া পাঠ করেন তাহলে সে তাই শুনতে বাধ্য, সে তাই করতে বাধ্য। সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে সে ফিরে আসবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অনেকেই আছেন যারা ভালোবাসার মানুষকে কাছে পেতে চান, তাকে বিয়ে করতে চান, অথবা সে আপনাকে ছেড়ে দূরে চলে গেছে, সে আর আগের মতো এখন আপনাকে ভালোবাসে না। অনেক মা বোনেরা আছেন যাদের স্বামী আপনাকে কেয়ার করে না, ভালোবাসে না। আগে অনেক পরিমাণ ভালোবাসতো, এখন সে আপনার কথা শোনে না। অনেক ভাইরা আছেন যাদের স্ত্রী আপনার কথা শোনে না, আপনাকে আগের মতো আর ভালোবাসে না। এমন ভাই বোন যারা আছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। তো প্রথমে আপনাদেরকে একটা কথা বলবো, অবশ্যই আপনারা পুরোটা ভিডিও মনোযোগ সহকারে শুনবেন এবং এখলাসের সাথে আপনারা আমল করবেন। যদি আমল করেন, আমি অবশ্যই গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলতেছি, অবশ্যই আপনাদের ন্যাক আশা পূরণ হবে। আপনারা যাকে কাছে পেতে চান তাকে আপনারা অল্প দিনের মধ্যেই কাছে পেয়ে যাবেন। যাকে আপনারা বশ করতে চান অল্প দিনের মধ্যে আপনারা বশ করতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনারা প্রথমত যে কোনো নামাজের পর অথবা এমনিতেই যখন আপনাদের মন চায়, একটা ঘরের মধ্যে যেই জায়গাটা খুব সুন্দর পরিবেশ, নির্জন, আমল করার জন্য উপযোগী এরকম একটা জায়গার মধ্যে আপনারা জায়নামাজ বিছাইবেন। জায়নামাজ বিছিয়ে আপনারা বসবেন। বসার পর আপনারা প্রথম 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। যদি পুরাটা পারেন পুরাটা পড়বেন, আর যদি পুরাটা না পারেন তাহলে শুধু আস্তাগফিরুল্লাহ 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 সুন্দরভাবে 3 বার আপনারা এই আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। তারপরে আপনারা নামাজে যেই দুরূদ পড়েন, দুরূদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুন্দরভাবে শুদ্ধভাবে 3 বার আপনারা এই দুরূদরা পড়বেন। 3 বার এই দুরূদরা পড়ার পর আপনারা পবিত্র কোরআনুল কারীমের সূরা তোহার 39 নম্বর আয়াতটা পাঠ করবেন। আমি আপনাদেরকে সুন্দরভাবে শব্দ ভেঙ্গে বলে দিব। আপনারা এখান থেকে চাইলে বাংলাতে লিখে নিতে পারবেন। তারপরে যখন আমল করবেন তখন আপনারা দেখেও পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। তা আপনারা পবিত্র কোরআনুল কারীমের সূরা তোহার এই আয়াতটা পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আমি আবার বলে দিতেছি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আপনারা এই আয়াতটা একবার পাঠ করবেন, মাত্র একবার পাঠ করবেন। একবার পাঠ করার পর আপনারা আবার 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার দুরূদ শরীফ পাঠ করার পর আপনারা আল্লাহর কাছে 2 হাত তুলবেন। 2 হাত তুলে আপনারা আল্লাহর কাছে বলবেন যে, মালিক, আপনি আমার প্রিয় মানুষকে আপন করে দেন, আমি তাকে বিয়া করতে চাই, আপনি
বিবাহের ব্যবস্থা করে দেন। আমার স্বামী আমাকে আগের মতো ভালোবাসে না, সে যেন আমাকে আগের চেয়েও বেশি ভালোবাসে, এই ব্যবস্থা করে দেন। আমার স্ত্রী আমাকে ভালোবাসে না, সে যেন আমাকে আগের মতো ভালোবাসে, এই ব্যবস্থা করে দেন। আমি আমার ভালোবাসার মানুষকে পেতে চাই, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। এমনিভাবে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন। তো এই আমলটা যদি আপনারা নিয়মিত অল্প কয়েকদিন করতে পারেন এখলাসের সাথে, সই শুদ্ধভাবে, তবে আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনারা যখন আমলটা করবেন তখন যার উদ্দেশ্যে করবেন মনে মনে তাকে স্মরণ করবেন এবং তার নাম স্মরণ করবেন। যখন আপনারা এই আমলটা করতে বসবেন, যখন আমল করতে বসবেন তখন এই নিয়তে বসবেন, যাকে উদ্দেশ্য করে আপনারা এই আমলটা করবেন তাকে মনের ভিতরে স্মরণ রাখবেন এবং তার নামটা স্মরণ রাখবেন এবং এই নিয়ত রাখবেন আল্লাহ তাআলা যেন এই আমলের মাধ্যমে তাকে পরিবর্তন করে দেয়, তাকে আপনার কাছে ফিরিয়ে দেয়। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটা ছোট্ট কথা বলে দেই যে আপনারা এই আমলটা কোনো খারাপ উদ্দেশ্যে করবেন না, কোনো খারাপ উদ্দেশ্যে করবেন না। এমন উদ্দেশ্য করবেন না যে কারো ক্ষতি হয়, কারো সংসার ভেঙে যায়, কারো সংসার অশান্তি লাগে, এরকম খারাপ উদ্দেশ্যে আপনারা করবেন না। সহি নিয়তে ভালো উদ্দেশ্যে আপনারা যদি এই আমলটা করেন তাহলে অবশ্যই যেই মানুষটা আপনাকে রেখে দূরে চলে গেছে তাকে ফিরিয়ে আনতে পারবেন। আপনার স্বামী যদি কথা না শোনে তাকে আপনি কথা শোনার জন্য বাধ্য করতে পারবেন। আপনার স্ত্রী যদি কথা না শোনে তাকে কথা শোনার জন্য বাধ্য করতে পারবেন। আপনার ছেলে মেয়ে যদি কথা না শোনে তাকে কথা বলার জন্য বাধ্য করতে পারবেন। অর্থাৎ সে যেই হোক ভালো উদ্দেশ্য যদি আপনার এই আমলটা করে আল্লাহর কাছে বলেন, অবশ্যই আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে তাকে ফিরিয়ে দিবে, আপনার উদ্দেশ্য আল্লাহ তাআলা হাসিল করে দিবে। তো আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ হলো, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের আপনজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সওয়াবের নিয়তে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সুন্দর ইসলামিক আমলি ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন।